জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। বাংলা নিউজ অরবিটের সংবাদ পরিক্রমায় স্বাগত জানাচ্ছি আমি তানিয়া সুলতানা। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। বুধবার এমনই প্রতিবাদী স্লোগান দিয়ে ভারতের কলকাতায় বিক্ষোভে নামে সাধারণ মানুষ। সম্মুখে সারিতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জনপ্রিয় আইন প্রণেতাদের। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান ও উড়িষ্যা এবং দক্ষিণ ভারত সহ বেশ কিছু রাজ্যে ধরপাকড় চালায় ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চড়াও হয় বাংলা ভাষায় কথা বলা নাগরিকদের উপর, এমনকি তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা দিয়ে। সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের খবরও ছড়িয়ে পড়ে। কলকাতায়ও এমন অভিযান জোরদারের নির্দেশ আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের পক্ষ থেকে। এতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও আইন প্রণেতারা রাস্তায় নামতে বাধ্য হয় বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনআই। বিজেপির এমন আচরণকে বিভাজনের রাজনীতি আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলা সাধারণকে বিদেশি নাগরিকের তকমা দিয়ে সহায়তা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মঞ্চে দাঁড়িয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় সরকারকে প্রশ্নবিদ্ধ করেন তিনি। ওয়েস্ট বেঙ্গল নট ইজ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয়? বাংলা কি ভারতের অংশ নয়? তাহলে বাংলায় কথা বলা নাগরিকদের কেন আটক করে জেলে ভরা হচ্ছে? আমরা এ অন্যায় মেনে নেব না। মহারাষ্ট্র যখন হিন্দি ভাষাভাষীতে বের করে দেয়, সর্বপ্রথম পশ্চিমবঙ্গ প্রতিবাদ জানিয়েছিল। এবারও দেশের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াবো আমরা। কলকাতার এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও যুবনেত্রী সায়নী ঘোষ। বিক্ষোভের পরপরই টনক নড়ে কলকাতা হাইকোর্টে জমা পড়ে একাধিক অভিযোগও। এতে কেন্দ্র সরকার ঠিক কী কারণে ভারত জুড়ে বাংলাভাষীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এর কারণ দোষে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। কারণ না দর্শালেও অস্থিরতা বাড়বে বলেও সতর্ক করা হয়। আপনার চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ অরবিট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।